এই এপিসোডে আমি হিডেন ফিল্ডসের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। হিডেন ফিল্ডসটা হচ্ছে ফর্মের মধ্যে এই ফিল্ডগুলো থাকবে না, কিন্তু কোডে এই ফিল্ডগুলো লিখে দেওয়া হবে এবং পরবর্তীতে যখন ফর্মের ফিল্ডের তথ্যগুলো অন্য ফাইলে যে প্রদর্শন করানো হবে তখন এই হিডেন ফিল্ডগুলো দেখা যাবে। আমি ইন্টারনেট এক্সপ্লোরারে যাই এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য। ওয়ার্কিং উইথ ওয়েব ফর্মস, হিডেন ফিল্ডস। এখানে দেখতে পাচ্ছি তিনটা তথ্য রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। সেন্ড আস ইয়োর কমেন্টস এই বাটনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছি এ তিনটা দেখিয়েছে, সঙ্গে আরো কিছু তথ্য দেখিয়েছে, সারপ্রাইজড, এইচ অন, আই অ্যাম রাইট হিয়ার, স্ট্যাটাস অ্যাক্টিভ। এই তথ্যগুলো কিন্তু আমি ফর্মে ইনপুট করিনি, কিন্তু এটা আমাকে দেখিয়েছে। এইগুলাই মূলত হিডেন ফিল্ডস। আমি রিমুভার যাই, এখানে তিনটা ভেরিয়েবল নিয়েছি এবং তিনটা ভেরিয়েবলের ভ্যালুগুলো দিয়েছি সেট করে, এবং এখানে আমি প্রথমে একটা ফর্ম তৈরি করেছি, মেথড গেট অ্যাকশন প্রসেস হিডেন ফিল্ডস, এই ফাইলটিকে দিয়ে দিয়েছি। ইনপুট টাইপ হিডেন, যে লেখাগুলো আমি এখানে দিব সেটা থাকবে হিডেন, নেম হবে সারপ্রাইজ, ভ্যালু হবে সারপ্রাইজড। অল্টার ট্যাব, সেট আস ইউর কমেন্টস, এটাকে বলা হয়েছে হিডেন ফিল্ডসের নেম এবং এটা হচ্ছে ভ্যালু। আওয়ার, এখানে আরেকটা হিডেন ফিল্ড, এইচ অন, এটা হচ্ছে নেম, এইচ অন এটা হচ্ছে নেম, এবং আই অ্যাম রাইট হিয়ার এটা হচ্ছে ভ্যালুস, আই অ্যাম রাইট হিয়ার এটা হচ্ছে ভ্যালুস। এখানে আরেকটা হিডেন ফিল্ড রয়েছে, স্ট্যাটাস হচ্ছে নেম, অ্যাক্টিভ হচ্ছে ভ্যালুস, স্ট্যাটাস হচ্ছে নেম, অ্যাক্টিভ হচ্ছে ভ্যালুস। এভাবে ফর্মে হিডেন ফিল্ডগুলো ঘোষণা করতে হয় এবং ঘোষণা করার পরে ফর্মে সেগুলো দেখা যায় না, দেখতে পাচ্ছি এই ফর্মে সেগুলো নেই, কিন্তু যেহেতু আমি ভ্যালু এবং নেম এগুলো হিডেন ফিল্ড হিসেবে দিয়ে দিয়েছি, তাই এগুলো যখনই আমি সাবমিট করব তখনই এটা আমাকে দেখিয়ে দিবে এবং এই ফাইলে এটাকে দেখাইতে বলা হয়েছে। আমি পরের ফাইলে যাই, এই ফাইলে দেখতে পাচ্ছি এগুলো দেখাইতে বলা হয়েছে বিধায় আমাকে দেখিয়ে দিয়েছে। এভাবে কোনো ফর্মে হিডেন ফিল্ড যোগ করা যায়।